দেখছেন ম্যাডাম, আমি কিভাবে 2 মিনিটের মধ্যে আপনার ডিভোর্সটা করাই দিছি। আর কোর্ট থেকে বলছে আপনার হাজবেন্ডকে 10 লক্ষ টাকা দিতে হবে। আর ও যদি 2 দিনের ভিতরে টাকা না দেয়, পুলিশ ওকে ধরে নিয়ে যাবে 2 দিনের ভিতরে, ঠিক আছে? আচ্ছা ম্যাডাম, যদি কোনো রকম সমস্যা হয় আপনি আমাকে ফোন দিয়েন, ফোন দিয়ে আমাকে বললেন, আমি সমাধান করে দেবো, ঠিক আছে? এখন ম্যাডাম আমি আসি। আচ্ছা ঠিক আছে। ওকে। নয়ন, তুমি বাসায় যাও নাই? এখানে কি করতেছো? হ্যাঁ, যাইতে চাইছিলাম। যাও, তুমি এখানে বসতে ভালো আছে। কিছু খাবা তুমি? না, কিছু খাবো না। 5 বছর ধরে ডিভোর্সের জন্য অপেক্ষা করতেছি, ফাইনালি ডিভোর্সটা হয়েই গেল। হ্যাঁ, ঠিকই বলছো তুমি। 5 বছর ধরে আমরা ট্রাই করতেছিলাম, ফাইনালি আজকে আমাদের দুজনে ডিভোর্স হয়ে গেছে। বাইরে চাঁদনি, তোমাকে আমি কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলো, কি বলবা? বলতে চাইছিলাম কি, কোর্ট থেকে যে 10 লাখ টাকা চাইছে না তোমাকে দেওয়ার জন্য, ওই ক্যাশ টাকা তো আমার কাছে নাই। ওই দিয়ে আমি তোমাকে আস্তে আস্তে দেবো না। আর বাই দ্য ওয়ে, আমাদের যে উত্তরা ফ্ল্যাটটা আছে না, তুমি আর আমি নিছিলাম, ওটা তুমি রেখে দিও। আর গাড়িটা তুমি রেখে দিও, আমার গাড়িটা দরকার নেই। আর কিছু গয়নাগাটি করছিলা অনেক কষ্ট করে, ওগুলো তুমি রেখে দিও। ওগুলো আমার কিচ্ছু লাগবে না। আর বাড়িতে যে আমি জায়গা কিনছিলাম না, ওটাও তুমি রেখে দিও। আমার কিচ্ছু প্রয়োজন নাই, সব তুমি রেখে দাও। আচ্ছা না, কোর্ট থেকে তো 10 লাখ টাকা দেওয়ার কথা বলছে, তুমি কেন আমাকে সবকিছু দিয়ে দিচ্ছ? এখন তো আমার একা জীবন, তুমিও তো আমার পাশে আর থাকবে না, আমাকে ডিভোর্স দিয়েছো। আর এসবের প্রতি আমার এখন ইন্টারেস্ট নাই। আর আমি চলে যাওয়ার পর এগুলো দেখাশোনা কে করবে তুমি বলো? চলে যাওয়ার পর মানে? তুমি এসব কি বলতেছো? কিছু না। না, আমার মনে হচ্ছে তুমি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ। সত্যিটা বলো না, কি সমস্যা? আরে আপনি বললামই তো কিছু না, বাদ দেন সব। না, তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ, সত্যিটা বলো। আমার মেয়ের কসম, তুমি সত্যিটা বলো। চাঁদনি, সত্যি কথা বলতে আমি কথাটা তোমাকে বলতে চাই নাই। আমি ক্যান্সারে আক্রান্ত। কি? তুমি এসব কি বলতাছো? হ্যাঁ চাঁদনি, আমি সত্যি বলতেছি। ডাক্তার তো রিপোর্টে এটাই বললো। আর আমি না কিছুদিনের সদস্য এই দুনিয়ার। নয়ন, তুমি এই কথাটা আমাকে এখন কেন বলতেছো? আগে কেন বলো না এই কথাটা? তুমি ক্যান্সারে আক্রান্ত, এটা আমাকে আগেই বলতা, তাহলে তো আমি তোমাকে ডিভোর্স দিতাম না। কি বলে ডিভোর্স কেন দিতে না? যা করছে আল্লাহ ভালোর জন্য হয়েছে। ভাই দেবে, এই জন্য আমি তোমাকে বললাম আমার যা কিছু আছে সব তুমি রেখে দাও। আমি এগুলোতে কি করবো বলো? আমি আর কিছুদিনের সদস্য এই দুনিয়ার। তো এইসব আমার কিচ্ছু লাগবে না। আমি চাই তুমি আর আমার মেয়ে এগুলো নিয়ে সারা জীবন সুখে থাকো। আর চাঁদনি, একটা কথা দাও আমাকে, আমাদের মেয়েকে ভালো করে লেখাপড়া শেখাবা, ওকে একজন ডাক্তার বানাবা, যেন ও তোমাকে সবসময় দেখাশোনা করতে পারে। তো চাঁদনি, ভালো থেকো, আমি চলে গেলাম। নিজের খেয়াল রেখো, মেয়েরও খেয়াল রেখো। নয়ন দাঁড়াও। আরে চাঁদনি, তুমি এটা কি করলা? ডিভোর্সের কাগজ কেন ছিঁড়ে ফেললা? নয়ন, আমার তোমার এই ডিভোর্স লাগবে না, না তোমার গাড়ি বাড়ি লাগবে, না তোমার কিচ্ছু লাগবে, আমার শুধু তোমাকে লাগবে। নয়ন, না, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই। চাঁদনি, তুমি পাগলামি করো না। চাঁদনি, আমার হাতে কম সময় আছে, তুমি বোঝার চেষ্টা করো। নয়ন, তোমার হাতে যতদিন সময় আছে ততদিন আমি তোমার সাথে থাকতে চাই। আমি তোমাকে ভালোবাসি, তোমার সাথেই সারা জীবন থাকতে চাই। বন্ধুরা, স্বামী স্ত্রীর সম্পর্ক একটা পবিত্র সম্পর্ক। এই সম্পর্ক সহজে ভাঙবেন না। আল্লাহ বিপদ দিবে, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে, কিন্তু আপনারা কখনো নিজের ইচ্ছায় কখনো সম্পর্কটাকে ভেঙে ফেলবেন না, তাহলে কখনো শান্তি পাবেন না। আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে পাঠিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। নতুন কেউ থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।